হ্যাঁ দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি আরিয়ান রাম্মু হাঁটতে বেরোইলাম। দেন আরিয়ান কেমনে হাঁটতেছে, শাল ডাল পরায় নিয়ে বেরিয়েছে ওরে আজকে। হ্যাঁ তোমার চিনা তো, আজকে শীতের তীব্রতা অনেক বেশি। আমি একবারে রেডিমেডি হয়ে বেরোইছি। শীত তো, শীতের প্রবণতা অনেক বেশি। আমি চলো ঘুরে ফিরে আহি। এই যে দেখেন দূর দূরান্তের কুয়াশা কারে কয়, যত দূর চোখ যায় কুয়াশা আর কুয়াশা। এই যে দেন না আমগো কুতুর পুতুর আটটাছে কেমনে। কি কোনটা কি নারিয়ান মুখ দিয়ে হাওয়া বেরাইতেছে, কথা কইতেছে আর মুখ দিয়ে আর হাওয়া বেড়ায়। এই আমি মনিও কথা কও, ঠান্ডা লাগে না, শীত করতেছে, মুখ দিয়ে হাওয়া বের করো মনি। এই দেখছেন আবার করো। ও ক্যামেরাতে দারুণ উঠতেছে। আশেপাশে পরিবেশটা দেখেন কি সুন্দর। গ্রামের পরিবেশটা অন্যরকম। আরিয়ান সালাম দিও। সালামু আলাইকুম। ভালো আছেন? গ্রাম দেশে মুরব্বিকে দেখলে সালাম টালাম দেওয়ান লাগে সবচেয়ে। এটা মানে আমগো ঢাকা শহরে যেমন নিয়ম, এইখানকার নিয়মটা এরকম। আর সমান জায়গায় দিয়ে যাও, আস্তে আস্তে যাও। এই যে পুকুরটা যে দেখতেছেন, এই খালটা মোটামুটি সবসময় বড় থাকে, শীতের সময় তো শুকায় গেছে গা আস্তে আস্তে। আর আম্মুর কাছে গেল গুতুর গুতুর করে দৌড় দিয়া। এইটা ওই জায়গা পড়তা তুমি? এরকম আসিল না, এখন তারও সুন্দর করছে বেলুন, তখন এটা টিনের ঘর আসিল, ভাঙ্গা ভাঙ্গা আসিল। ওখানে পড়তাই যা টিউশন নি। হ্যাঁ খুঁজতেছি তো। এই যে এই ঘর, এই যে যেটা দেখতেছেন, এই ঘরের ভিতরে আমগো মনি ছোট থাকতে টিউশনে পড়তে তো 9-10-এ। তুমি তো কয়া পারো না ক্যামেরার সামনে, মানুষজন তো তোমার এমনিই চেনে। শীতের সকালের একটা অনুভূতি নেওয়ার জন্য, মানে ফিলটা প্রকাশ করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আইছি। আমাকে ভালো লাগে। গ্রামের মানুষজনের তো এটা অভ্যাস হয়ে গেছে, বুঝছেন। আমি হয়তো ক্যামেরা কতটুকু দেখাতে পারতেছি আপনাদেরকে জানি না, যা শীতের একটা মোমেন্ট টাইম। আমি ক্যামেরার আপনাদের জন্য একটু ব্রাইটনেসটা কমাই দিলাম। শীতের যে একটা অনুভূতি সেটা দেখানোর জন্য ব্রাইটনেসটা কমাই দিলাম। আমি আপনাদের সাথে কথা বলতেছি আর দেখেন। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ।
আর আমার নানি শাশুড়ির পিঠার দোকান। এই দেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা কেমনে মাদ্রাসায় গেতেছে সকাল সকাল, যাদের কাম কাজ আছে, যারা দোকানপাট করে ওনারাও গেতেছে। না না এমন না, পরে খাবো ইনশাল্লাহ। পিঠা তো খাই পারো, যখন তখন খাই পারো। সরাসরি ঘুম থেকে উঠে পড়ছি। না সমস্যা নেই, হামুনি আয় আরিয়ান, আমরা হাইটা উঠে আহি। আরিয়ান কেমনে দৌড়ায়, চলো সামনে মনি স্কুল। আমার সম্বন্ধে শালা সবাই, ছোট শালা বাদ দিয়ে সবাই ওইখানেই পড়াশোনা করছে। আর এই যে সেই বিখ্যাত জায়গা, এই খালি জায়গাটা, এই সম্পূর্ণ জায়গাটা হলো আমার নানা শ্বশুরের, ওনার বাপ দাদার সম্পত্তি। এই পুরোটা যা দেখতেছেন সম্পূর্ণ জায়গাটা। এই সেই পুকুর, আর এই যে দোকানগুলো দেখতেছেন সামনে মনি হাইটে গেতেছে, এই দোকানগুলো হলো আমার মামা শ্বশুর উঠাইছে। আরিয়ান কত কষ্ট করে আটটাছে কুতুর মুতুর করে। এই সবগুলো দোকান হলো আমার মামা শ্বশুরের, মনির মামার আর আমার মামা শ্বশুর। এই দেখেন এই যে কুয়াশার পানি, কিন্তু এইগুলো, এই যে পানিগুলো দেখতেছেন এই মুহূর্তে, বৃষ্টি না, এই যে পানিগুলো কিন্তু মোটেও বৃষ্টির পানি না। এই যে দেখেন যে ভিজা রয়েছে। ভালো আছো? আর এনতা আগে গেছে। এই সেই স্কুল, যে স্কুলে মনি বিয়ার আগে পড়াশোনা করছে। যাও আরিয়ান, আরিয়ান পারবো যেতে, আরিয়ানের আগেও গেছে। জোরে কও। আরে আরিয়ান পুড়ে গেছে, চুতুর বুতুর পুড়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, থাক। হ্যাঁ আর একটু সুন্দর করে বাইন্দা দাও রে, পারবা, আটতে পারবা। হ্যাঁ হ্যাঁ একটু আবার সুন্দর করে একটু বাইন্দা দাও। ও মাটি না বাবা, এটা বালু। অসম্মান করিস না, ভাঙ্গা ভাঙ্গা স্কুল। এই যে এই ক্লাসের মধ্যে আমি টেনে পড়ছি। এই বাড়ির মধ্যে আমার কত স্মৃতি, বান্ধবী এরা সবাই মিললাম আড্ডা দিচ্ছি, এনে দাঁড়ায় দিচ্ছি, এনে মজা করছি। আর এই যে দিলাম স্কুল মাঠ কত বড়। কুকুর কিছু করবো না তোমারে, কুকুর পাহারা দেয় এখানে, গ্রামের কুকুর পাহারা দেয়। পাগল টাগল আইলে, চোট টোর আইলে দেয়। আরে মানে আমি দেখাই আপনাকে, এই দেন এই স্কুলটা পুরানো হয়ে গেছে অনেক। এটা হলো পুরানা বিল্ডিং। হ্যাঁ দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন, মেলা বড় কিন্তু দূর থেকে অনেক লম্বা। আমি জুম করে দেখানোর চেষ্টা করি, অনেক লম্বা কিন্তু। এই দেখেন, আর এই সেই বিখ্যাত মাঠ। হ্যাঁ আমি বিয়ার পর মানে প্রথম জন্মনিরে দেখতে এসেছি, তখন জাস্ট এই মাঠটার মধ্যে আমি আইছিলাম, হারছিলাম। হ্যাঁ তখন তো জানতাম না এটা কাগো স্কুল মনিগো। তবে এই স্কুলের যে জায়গাটা, এই যে পুরোটা মাঠ যে দেখতেছেন, এই স্কুলটা যে হয়েছে, পুরাটা যে জমি কিন্তু আমার নানা শ্বশুরের আব্বাই দিছে। হাবিবুল হক, সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়। সম্পূর্ণ জায়গাটা দেখতেছেন, এটা হলো আমার সম্পূর্ণ বড় বাবার জায়গা ছিল। আমার নানার বাপের জায়গা ছিল, যেহেতু স্কুল করবো দেখে আমার বড় বাবা এটা দান করে দিয়ে গেছে। এর লেগে এই যে এটা আসলে আমার
নানা শ্বশুরের আব্বার জায়গা, মানে আমার তো পুরাটা ছিল না, এই যে এই সাইডটা ছিল মনে হয়, যা শুনছি মুরব্বীদের কাছ থেকে। আমি এতটা তখন ছোট আছিলাম, সঠিক বলতে পারি না, কিন্তু শুনছি যে রাস্তার সাইডে যে জায়গাটা ছিল আমার বড় বাবার, এটা দিয়ে দিছি স্কুল করার লেগে। আগের যুগের মানুষজন তো এমনই আসলো। কোন জায়গায় দিছে এটা আমি সঠিক বলতে পুরা জায়গাটা না হ্যাঁ, মনে করেন, পুরা জায়গাটা না। কিন্তু এই পুরাটাও এক স্কুলটা মানে অনেক মানুষের, এই কিশোরগঞ্জের এই বৌলাইয়ের এলাকাটা হলো বৌলাই, এই বৌলাই এলাকার মানুষজনের পোলাপানগ অনেক স্মৃতি জড়ায় আছে। আমার সম্বন্ধী পড়ছে, সম্বন্ধে বন্ধু বান্ধব কন ভাই আমি আর এই যে সকল মেজি ভাই, আমরা তিনজনই স্কুলে পড়ি। তিনজনে এই স্কুলে পড়ছে, খালি এতটুকুই না। প্রাইমারি স্কুল আর এটা হলো আমাদের হাই স্কুল। এই স্কুলে যে এই ক্লাস 10 পর্যন্ত আপনি পড়া যায়, আর পড়া যায় না। আর কলেজ আছে, করিমগঞ্জ আছে, কিশোরগঞ্জ আছে, জঙ্গলবাড়ি আছে, এখানে পড়া যায়। এই যে এটা হলো আমাদের শহীদ। এটা হলো স্কুলের শহীদ মিনার। হ্যাঁ, আগের যুগের মানুষের মন বড় আছিল, প্রাইমারি স্কুলে একটা শহীদ মিনার আছে। হয়তো চিন্তা করছে যে স্কুলের লগে জায়গা আছে, আমার নাতি নাতনিরা ভবিষ্যতে পড়বো, নাতি পুতিরা কিছু জায়গা আছে স্কুলের লগে পড়ছে, দিয়ে দেই, এই হলো ব্যাপারটা। এমন হয়তো চিন্তা ভাবনা করছে, দিয়ে দিছে। মন অনেক বড়। কিন্তু দেখেন, এটা খালি শোনা কথা, যে আমরা জানি যে মানে ওনারা যে জায়গা জমিন দান করছে, হ্যাঁ, কিন্তু কোনো ধরনের নাম চিন কোনো কিছুই কিন্তু রেখা যায় নাই। কেন রেখা যায় নাই? যে আগাম ভবিষ্যতে যাতে ওনার কোনো সন্তানাদি, ওনার কোনো বাল বাচ্চা এই জিনিসটা নিয়ে কোনো কথা না কইতে পারে। অনেকে আছে না, অনেক সন্তানাদি চায় যে হয়তো জায়গা জমিন নিয়ে কোনো কথাবার্তা কইতে, ওনার মন এতটাই বড় ছিল, আল্লাহ ওনার জান্নাত নসিব করুক, উনি কোনো ধরনের এইটা নিয়ে আলাপ আলোচনাও কখনো করে নাই। আর আমরা গর্বিত যে মানে সবচেয়ে বড় কথা হলো এত সুন্দর স্কুল, এত সুন্দর পরিবেশ, কত পোলাপাইন আহে স্কুলে। এখানে ঈদের নামাজও পড়া হয়। ঈদের নামাজও পড়া, ওই যে দেখেন মসজিদ, স্কুলের লগে মসজিদ, আমি ঝুম করে দেই, দেখতে পারবেন আপনারা। বিশাল বড় ঈদের নামাজ পড়া হয়, ভালোই লাগে, সবাই আসে। এই দেখেন, জুম করে দিলাম। বুঝছেন, মসজিদ কিন্তু আমার থেকে অনেক দূরে, আমি জাস্ট একটু কাছে হালকা করে ফোকাস করে দূরে নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন। এই দেখেন কতটা দূরে। আমি আমার হয়তো ভালো ক্যামেরা, এই জন্য জুম করার পসিবল হইলো। আমরা যখন পড়ছিলাম তখন এতটা সুন্দর আসছিল না, তখন একটা কেমন জানি আসছিল, আর এখন জানি কত সুন্দর করছে। এটাই মনে হয় আসলে স্কুলে পড়ার সময় দেখা গেল আপনার গিয়া মানে আমরা যখন পড়াশোনা করি তখন আমার কাছে মনে হয় যে আলা আমগো স্কুলটা কি মন জানি, হ্যাঁ, পড়াশোনা শেষ হয়ে গেলে সব স্কুলই না উন্নত হয়ে যায়। আমি এই স্কুলে 1 থেকে 5 পর্যন্ত পড়া, যে এই স্কুলে আইছি, এই স্কুলে 6 থেকে 10 পর্যন্ত পড়ছি। ওই যে দূরে আমি দেখাই আপনাদেরকে জুম করে, দূরে তো হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না। আপনারা সবাই ওই যে এই যে হলুদ বিল্ডিং দেখতেছেন, এই হলুদ বিল্ডিং হলো প্রাইমারি স্কুল। সবার একটা না একটা হ্যাঁ, ওই পাশে দেখেন একটা শহীদ মিনার আছে, দেখছেন, ওইটা হলো পোলাপানগো শহীদ মিনার, বাচ্চা গো। আর ওই তুমিও তো বাচ্চা আছিলে, আমি একসময়, তুমি কি বড় ছিলে নি? আমরা যখন এই স্কুলে পড়ছিলাম তখন শহীদ মিনার আসছিল না, হ্যাঁ, তখন কিছুই আসছিল না, একটা ছোটখাটো একটা ক্লাসের মতন ছিল। এখন তো কত পরিবর্তন করছে, এই যে পতাকা লাগাইছে, আমগো আরিয়ান দেন কি খুশি। এই বিল্ডিং আসছিল না, এই বিল্ডিং করছে, এই নতুন বিল্ডিংটা করছে। এটা শুনছিলাম আমি যে কলেজে পরে করার ইচ্ছা ছিল, তারপর হয়তো কোনো কাগজপত্র বা কি কি জটিলতার কারণে মনে করতে পারে নাই, ইচ্ছা ছিল। আয়ো দৌড়ায় না, পড়ে যাবে বাবা, আয়ো চলো, হ্যাঁ চলো। সকাল সকাল সূর্য কিরিট আছে, আমি পাওয়ারটা একটু কমায় দেই। দেখেন ওই যে দূরে সূর্য দেখা যেতেছে, মানে মনে হইতেছে এখন সন্ধ্যা, কিন্তু সূর্যটা দেখানোর জন্য আমি আপনাদের জন্য একটু আমার ব্রাইটনেসটা কমায় দিলাম। কিন্তু সকালের যে আনন্দটা, সকালের যে একটা স্মৃতি এই স্কুলে যারা গেছে বলার মতো না। কতটা মজা। আর এখন বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা হয়ে গেছে, তারপরও স্মৃতিগুলো অনেক মনে পড়ে। সব ছোটবেলার স্মৃতি সব শেষ হয়ে গেছে, এখন সংসার নিয়ে ব্যস্ত, বাচ্চা নিয়ে ব্যস্ত, স্বামী নিয়ে ব্যস্ত। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জীবনটা সুন্দর করে কাটুক।